আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর আমরা অনেকে আছি কেমিস্ট্রি ভয় পাই। এটার কারণ হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লাইফে হাজার স্যারের বইটা লাইন বাই লাইন পড়া হয় না। তো আমার এই ভিডিওগুলো বানানোর মেইন উদ্দেশ্যই হচ্ছে তোমাদের প্রতিদিন একটা করে টপিক চুজ করা এবং সেই টপিকের নারী নক্ষত্র প্রত্যেকটা জিনিস পড়া সুন্দর করে। যেমন আজকের টপিক হচ্ছে আমাদের 2.9, এখান থেকে মেডিকেলে বেশ কয়েকবার কোশ্চেন আসছে। তো দেখো এই টপিকটা ফার্স্ট আমি যেটা করব, আমার যে নোট করা আছে সেই নোট থেকে তোমাকে সুন্দর করে পড়াই দিব। তারপরে হচ্ছে আমার বই দেখানো আছে, সেই বইটা তোমাকে দেখাই দিব যে কোথায় কোন কোন লাইন ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমরা কিছু এমসিকিউ সলভ করবো যাতে তোমার পুরো টপিকটা খুবই সহজ হয়ে যায়। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের চিকিৎসা ক্ষেত্রে আইআর এর ব্যবহার তোমাকে যখন 2.5 টপিকটা পড়াইছিলাম, তোমরা যদি কেউ না দেখে থাকো ওই ভিডিওটা অবশ্যই দেখবা। ওই ভিডিওটা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ঠিক আছে? 2.5 টপিকটা। তো ওইখানে দেখো পড়াইছিলাম নিয়ার আইআর, মিডিল আইআর, ফার আইআর। তুমি এভাবে মনে রাখবা যে নিয়ার আইআর আর ফার আইআর মানে প্রথমটা শেষটা চিকিৎসা ক্ষেত্রে, মাঝেরটা শুধুমাত্র জৈব যৌগ। ঠিক আছে, এটাই তোমার এক নম্বর এমসিকিউ। সো তোমার তিন ধরনের আইআর আছে, নিয়ার আইআর, মিডিল আইআর আর হচ্ছে কি ফার আইআর। ওকে, এখন দেখো প্রথমটা তোমার চিকিৎসা ক্ষেত্রে, শেষেরটাও তোমার চিকিৎসা ক্ষেত্রে, কিন্তু মাঝেরটা তোমার কি জৈব যৌগের কার্যকরীমূলক তোমার শনাক্তকরণে। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই চিকিৎসা ক্ষেত্রের মধ্যে কিছু ভাগ আছে। চিকিৎসা ক্ষেত্রে কি কি আছে দেখো, স্নায়ু রোগ আরোগ্য করার ক্ষমতা এখানে অধিক। স্নায়ু রোগ মানে কি, তোমার ব্রেন রিলেটেড যে কোনো কিছু। তোমার দূরে চিকিৎসা ক্ষেত্র বা স্নায়ু রোগ মানে স্নায়ু রিলেটেড তোমার কাজগুলা ফার আইয়ারে বেশি হয়। ওকে, এরপরে আসো আমরা কিছু পার্থক্য জাতীয় জিনিস পড়ি। তোমার তো এটা তো বুঝতে পারলা, তাহলে জৈব যৌগ কোনটা, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আসে কিন্তু পরীক্ষায়। আচ্ছা, দেখো তাপীয় অনুভূতি জাগায় না, তারপরে তাপ শক্তি এখানে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। ঠিক আছে, এটা আমাদের খুব উল্টাপাল্টা হয়। কারণ কি দেখো, আমাদের এটার সাথে এখানে এখানে তাপীয় অনুভূতি এখানে জাগায়, এখানে তাপ শক্তি এখানে কম কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি। সো আমরা একটা একটা করে মনে রাখবো। দেখো তাপীয় অনুভূতি জাগায় না, আবার তরঙ্গ দৈর্ঘ্য কম, মানে দুটা খারাপ আমরা মনে রাখলাম। আর একটা বেশি মানে তাপ শক্তি বেশি, মানে মনে রাখতে পারো এখানে হিট বেশি হয়। ঠিক আছে, এখানে এইচ বেশি, এখানে এইচ কম। তুমি একটা কথা মনে রাখো খালি। দেখো প্রথমটা মানে দেখো এর দেখলে তো মনে পড়বে যে ক্রস ক্রস দেওয়া আছে এখানে, তাই না? মানে তোমার এটা যোগাবে না, এখানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কম। এইচ মানে তোমার হিট বেশি, তাপ শক্তি এখানে বেশি কিন্তু তাপ শক্তি এখানে কম। আর এটার মধ্যে ওরকম কোনো পয়েন্টই নাই এই রিলেটেড। ওকে, সো এটা আশা করি ভুল হবে না। এবার আসো আমরা নেয়ার আইয়ার নিয়ে বিস্তারিত করি। নেয়ার আইয়ার থেকে তোমাকে একটা ছন্দ দিছি, সেই ছন্দটা কি মনে রাখবা, নেয়ার। ঠিক আছে, নেয়ার মনে রাখবা কি, হিসু ডট। হিসু ডট মানে কি দেখো, এখান থেকে কিন্তু মেডিকেল কোশ্চেন আসছে। হিসুর হতে হচ্ছে হিমোগ্লোবিন, দন্ত সতে হচ্ছে শিশু, মানে তালি বসাকে দন্ত সহকারে লিখছি, আর ডটতে হচ্ছে ডট, মানে খুবই ইম্পর্টেন্ট। তোমার নেয়ার আইয়ারের তিনটা ব্যবহার তোমার বইয়ে দেওয়া আছে, এই তিনটাই তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি কিছু মনে নাও রাখতে পারো, তুমি হিসু ডট মনে রাখবা। কারণ কি, তোমার হতে হিমোগ্লোবিন, দন্ত সতে হচ্ছে শিশু, আর ডটতে ডট। সো এটা যেন ভুল না হয়। এখন আসলে আমরা বিস্তারিত করি। মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেন কতটুকু আছে, তার মাধ্যমে মস্তিষ্কের রোগ নির্ণয়। তোমার যে ব্রেনে কতটুকু তোমার অক্সিজেন আছে সেটার উপর ভিত্তি করে আমি হিমোগ্লোবিন দেখতেছি, এরকম টাইপের একটা বিষয়। ঠিক আছে, মানে তোমার হিমোগ্লোবিন এখান থেকে মেইন কথা, তোমার মস্তিষ্কের রোগ। ওকে, তারপরে সুতে তোমার শিশু, তো সদ্য প্রসূত শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয় সিটি স্ক্যান। ওকে, মানে শিশু রিলেটেড যেটা আছে সেটা তোমার কোথায় আছে, নিয়ার আইয়ার। আর লাস্টে তোমার ডট, ডটের ফুল ফর্মটা জানতে হবে, ডিফিউজ অপটিক্যাল টোমাটোগ্রাফি। এটার ব্যবহার তুমি কোথায় করবে দেখো, ব্যবহার করে মাথার খুলির কর্টেক্সে তুমি এটাকে ব্যবহার করতেছো। ঠিক আছে, সুতরাং তোমার নিয়ার আইয়ারের ব্যবহার কোথায় কোথায়, হিসু ডট, হতে হচ্ছে হিমোগ্লোবিন, সুতে হচ্ছে শিশু, আর ডটতে ডট। ওকে, ডট মানে মাথার খুলির কর্টেক্সে তুমি কাজগুলো করবা। আচ্ছা, এখন দেখো তোমার এম, এম মানে কি, মিডিল মিডিল আইয়ার। এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো যে এই যে আমরা আগে এমবি কার্ড কিনতাম না, আমি যখন আগে ক্ল্যাশ অফ ক্লান্স খেলতাম তখন আমি, আমার মনে আছে আমি 9 টাকায় হচ্ছে 32 এমবি করে কিনে হচ্ছে খেলতাম। হ্যাঁ, সেই বাচ্চাকালের কথা। তো এই এমবি কার্ড, এই এমবি কার্ড মনে রাখবা। মানে কি দেখো, মিডিল আইয়ার তোমার বডি আই মানে বডি আইয়ার যেটা। ঠিক আছে, তোমাকে কোশ্চেন এভাবে করে যে নিচের কোনটি তোমার হচ্ছে বডি আইয়ার, এই তিনটা অপশন দিয়ে দিল। সো তোমাকে মনে রাখতে হবে যে বডি আইয়ার হচ্ছে আমার মিডিল আইয়ার, এমবি দিয়ে মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এরপরে দেখো এই যে এটা বডি আইয়ার, এটা তো একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকতে হবে। এই তরঙ্গ দৈর্ঘ্যটা তোমার এই মানে এই প্রথম দুটো লাগে না, কিন্তু তোমার এই এটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এই তরঙ্গ দৈর্ঘ্যটা মনে রাখা। তরঙ্গ দৈর্ঘ্যটা কত তোমার, 8 মাইক্রোমিটার থেকে 12 মাইক্রোমিটার, অথবা 8,000 ন্যানোমিটার থেকে 12,000 ন্যানোমিটার। খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, 8,000 থেকে 8K থেকে তোমার 12K, অথবা এটা তোমার ন্যানোমিটারে। ঠিক আছে, আর হচ্ছে 8 মাইক্রোমিটার থেকে 12 মাইক্রোমিটার। ওকে, হয়ে গেল। সো তোমার মিডিল আইয়ার থেকে আর তেমন কিছু পড়ার নাই। এবার দেখো ফার আইয়ার, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা কি করতে পারে দেখো, ত্বক ভেদ করে 4 সেন্টিমিটার পর্যন্ত যেতে পারে, নট 4 মিটার, 4 সেন্টিমিটার। ঠিক আছে, অপশনে কিন্তু 4 মিটারও দেওয়া থাকে। সো ত্বক ভেদ করে যেতে পারে কোনটি, এটা হচ্ছে তোমার ফারাইয়ার। এখন তোমাকে একটা, তোমার অনেক সময় মনে হতে পারে যে আচ্ছা ভাইয়া তুমি তো বললা যে
বডি আইয়ার, বডি আইয়ার হচ্ছে তোমার মিডিল আইয়ার, তাহলে যেটা তোমার ত্বক ভেদ করে যাবে সেটাই তোমার বডি আইয়ার হওয়ার কথা না, কিন্তু না, তোমার ত্বক ভেদ করে যেটা যাবে সেটা ফার আইয়ার, আর মিডিল আইয়ারকে বডি আইয়ার বলা হয়। এখানে কনফিউজড হবে না। এটা কি করে দেখো, আরামদায়ক এবং উষ্ণতা দেয়, কারণ কি, এটা তাপীয় অনুভূতি যোগায়, এই যে এটার সাথে পয়েন্টের মিল আছে। ওকে, এবং এটা দেখো তাপ শক্তি কম, কম তাপ শক্তি হওয়া মানে কি, তোমার এখানে আরাম দিবে। তো এই একটা পয়েন্ট দিয়ে মনে রাখতে পারো, তুমি এই পয়েন্ট দিয়ে মনে রাখতে পারো, কিন্তু ভুল করবা না। এরপরে দেখো, তুমি কিন্তু এখানে কাজ করছো হিমোগ্লোবিন নিয়ে, ডট দিয়ে, শিশু দিয়ে। এখানে তোমার মেইন কাজ কি, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ বৃদ্ধিতে। দেখো, রোগ প্রতিরোধের সাথে শ্বেত রক্তকণিকার সম্পর্কে, এটা এটা যখন তোমাদের ওই চ্যাপ্টার 4 কি বলে, জুওলজি চ্যাপ্টার 4 ভিডিও দিব ইনশাল্লাহ, তখন তোমাকে এই জিনিসটা ভালো করে ব্যাখ্যা করবো। বাট এখন জাস্ট মনে রাখো যে শ্বেত রক্তকণিকার রোগ প্রতিরোধ, এই দুটোর মধ্যে সম্পর্ক আছে। সো শ্বেত রক্তকণিকার রোগ প্রতিরোধ, এইটা রিলেটেড কাজ করবে কে, আমাদের ফারাইয়ার। এছাড়া হচ্ছে বিপাক নিয়ে কাজ করে, ব্যথা বেদনা উপশম, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন আসো, তোমাকে বলবে ফ্রোজেন শোল্ডার, এই কথাটা উল্লেখ করে দিবে এমসিকিউ। দেখো, ফ্রোজেন শোল্ডার এটা হচ্ছে কার ক্ষেত্রে করা হয়, ঠিক আছে, মানে কোনটা দিয়ে, ফার আইয়ার। ওকে, দেখো, তোমার লো এমিশন এবং লেজার দুইটা এখানে বিষয় আছে ব্যথা বেদনা উপশমে। লো এমিশন মানে তোমার ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে যাবে, তোমার ঘাড়ের মাংসটা শক্ত হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এখানে কি করা হয়, ফিজিওথেরাপি দেওয়া হয়, খুব সিম্পল কথা। আর ব্যথা বেদনা উপশম যেটা বলছে সেটা হচ্ছে লেজার, মনে রাখবা। লেজার কি করে, 4 সেন্টিমিটার ভেদ করতে পারে, এটা তো তুমি পড়লাই, এই 4 সেন্টিমিটার ভেদ করে। আচ্ছা, এখন তোমাকে আরেকটা কথা পড়তে হবে, লেজারের ফুল ফর্ম কি, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এটা অবশ্যই অবশ্যই পড়বা, ঠিক আছে, এটা এখন দেয় নাই, কিন্তু মেডিকেলে দিয়েও দিতে পারে। ওকে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাব্রিভিয়েশন। ওকে, আচ্ছা আসো, এখন আমরা 2.9 ঢুকে যাই, বইয়ে দেখাই দিই। আমাদের ইয়া পড়া শেষ, নোট পড়া শেষ। দেখো, মিডিল আইয়ার তোমার কি বলছি, জৈব যৌগ, এটা তুমি পারবা। স্নায়বিক রোগ বললে তোমার ফার আইয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে দেখো, বডি আইয়ার কোনটা বলছি বলো তো, এমবি, এমবি কার্ড কিনি না আমরা, এমবি। তারপরে দেখো, চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আয়ার ফার আয়ার ব্যবহার, এটা আমরা পড়বো। এই দেখো, নিয়ার আয়ারের ব্যবহার, তোকে আমি কি বলছি, হিসু ডট, হিতে হিমোগ্লোবিন, ডটতে ডট, আর সদ্য প্রসূত শিশু, মানে দন্ত দিয়ে সদ্য মনে রাখতে পারো, সদ্য প্রসূত শিশু। তারপরে ফার আইয়ার, দেখো ফার আইয়ার, এই দেখো শ্বেত রক্তকণিকা। আর হচ্ছে কি বলছি তোমাকে আরেকটা, সেটা হচ্ছে এই ব্যথা, এই যে ব্যথা বেদনা উপশম আছে। তারপর হচ্ছে বিপাক ক্রিয়া আছে, এই 4 সেন্টিমিটার ভেদ করে যেতে পারে, আরামদায়ক উষ্ণতা দেয়, ঠিক আছে, এই যে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি। তো প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এই যে আইআর রশ্মি, যে লো এমিশন, লো এমিশন এবং হাই এমিশন দুইভাবে ভাগ করা হয়। লো এমিশনে তোমাকে আমি কি বলছি বলো তো, ফ্রোজেন শোল্ডার বলছি না? ওই দেখো, এই ছকের দিকে তাকাও, লো এমিশন মানে এই লো এমিশনের মধ্যে তোমার হচ্ছে কি বলছি, ফ্রোজেন শোল্ডার। সেই একটা কথা এখান থেকে মনে রাখবা, ফ্রোজেন শোল্ডার। আরেকটা কি, এই যে ফিজিওথেরাপি দেওয়া হয়, এতে ফার আইয়ার রশ্মি ব্যবহার করা হয়। লেজার, লেজারের ফুল ফর্ম কি, এই যে লেজারের ফুল ফর্মটা অবশ্যই অবশ্যই পড়বা এখান থেকে। এবং এটা তোমার কি করতেছে, এই দেখো, আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত টিস্যুতে স্নায়ুজালিকা পুনঃস্থাপনের উদ্দীপক রূপে কাজ করে। মানে যেখানে তোমার মনে করো কেটে গেছে বা আঘাত হয়েছে, সেখানেই ওই টিস্যুগুলাকে আবার নতুন করে মানে তৈরি করা বা ইয়া করতে উদ্দীপনা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। এইটা হচ্ছে ছিল আমাদের এই 2.9 পর্যন্ত। নেক্সট ভিডিও ইনশাল্লাহ 2.10 হবে। দেখো, এবার আমরা এমসিকিউ গুলো সলভ করি, এটা তোমার ডেন্টালে চলে আসছে। দেখো কি বলছে, ফার আইয়ার রশ্মি নিচের কোন কাজে ব্যবহার করা হয়। দেখো, জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্ত, এটা তোমার কি, এটা তোমার হচ্ছে মিডিল আইয়ার, তাই না, সেকেন্ডটা মিডিল আইয়ার। ওকে, জাল পাসপোর্ট নকল টাকা শনাক্ত করে, এটা হচ্ছে ইউভি রশ্মি। তারপরে হচ্ছে সিটি স্ক্যান, না এটা না, সিটি স্ক্যান না, এই যে ব্যথা বেদনা উপশম, এটা কিন্তু তোমাকে পড়ায় দিলাম। দেখো, এই এই যে ফার আইয়ার, এই যে ব্যথা বেদনা উপশম, দেখো একদম ডাইরেক্ট বইয়ের লাইন দিয়ে দিচ্ছে তোমার। ওকে, একদম ডাইরেক্ট বইয়ের লাইন দিয়ে দিচ্ছে, এটা তোমার পরীক্ষা কোশ্চেন আসছে। সো কত গুরুত্বপূর্ণ দেখছো বইয়ের লাইনগুলো লাইন বাই লাইন পড়া, তা না হলে তুমি পারবো না তো। আচ্ছা, এরপরে দেখো ফ্রোজেন শোল্ডার, তুমি কিন্তু পারবা। দেখো, ফ্রোজেন শোল্ডার কোনটা, ডট না, ডট তোমার কিসের মধ্যে ছিল, নিয়ার আইয়ার এর মধ্যে ছিল। নিয়ার তো আগেই বাদ হয়ে গেল, মিডিল তো আগেই বাদ হয়ে গেল, তাহলে কি হবে, ফার আইয়ার, খুব ইজি। আচ্ছা, শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয়ে কোন প্রযুক্তি ব্যবহার করে বলতো, আমি কি বলছিলাম বলতো, শিশুর মস্তিষ্ক, ওই যে হিসু ডট, মনে আছে ছন্দটা, হিসু ডট, হিতে হিমোগ্লোবিন সদ্য প্রসিত শিশু, আর ডটতে ডট, তাই না। দেখো, ডট মানে কি ছিল, মাথার খুলির কর্টেক্স, মানে এই যে মাথার ক্ষত, মাথার যে মনে করো এই যে কর্টেক্স আছে আমাদের, এই কর্টেক্স মনে করো ক্ষত হয়েছে, এটা আমরা দেখবো কি দিয়ে, ডট মানে কি, ডট মানেই তোমার এই যে নিয়ার আইয়ার। ওকে, এমআরআই না, আইআর ইমেজিং না, এক্স রেও না, ঠিক আছে। তুমি যদি এই জিনিসগুলো না পড়া থাকে না, তুমি কিন্তু অপশন দেখে তোমার মনে হবে যে হ্যাঁ, এমআরআই দিয়েও তো করা যায়, এক্স রে দিয়েও তো করা যায়, আমি মাথার এক্স রে করালাম, মাথার কত দেখে ফেলবো। কিন্তু না, তোমাকে বইয়ের লাইন পড়তে হবে এবং আপাতত লেভেলে তোমাকে এইটুকু জেনে রাখতে হবে, কারণ তোমাকে মেইন উদ্দেশ্য পরীক্ষা পাশ করা। ওকে, আচ্ছা,
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, 63তম এমবিবিএস, রাজশাহী মেডিকেল কলেজ। আর আমার কলেজ ছিল রাজশাহী কলেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।